আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি ব্যাটারি চার্জ দেয় কিভাবে, তো এটা এরকম একটা চার্জিং পোর্ট বানাবো। তো এটা হচ্ছে ব্যাটারির একটা কেচিং, আর এটা হচ্ছে চার্জিং পিন বা মডিউল, চার্জিং মডিউল বলতে পারেন। তো একটা হচ্ছে টাইপ বি, একটা হচ্ছে টাইপ সি। তো আমার টাইপ সিটা দরকার, টাইপ বিটা আমার আপাতত দরকার নেই। তো আমি টাইপ সিটা অ্যাটাচ করব। তো এখানে ভিতরে দেখেন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বি প্লাস, একটা হচ্ছে বি মাইনাস। তো আমরা বি প্লাস আর বি মাইনাসে ব্যাটারি দিব, আর আউট আউট মাইনাস আর এবং আউটপুট প্লাস যেটা সেটা আমরা দিব না। তো এই মডিউলটা কেচিং এর উপরে লাগাবো, যেটা আমাদের শর্টকাটে মানে সহজভাবে করা যায়। তো পুরোপুরি বরাবর একবারে সামনে লাগাবো। তো জুম করে দেখা যাচ্ছে আপনাদের, ঠিক কেচিং এর সেই সমান বরাবর লাগাবো, যাতে আমাদের চার্জিং পিনটা যখন ঢুকাবো মানে কেবলটা যখন ঢুকাবো যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তো এখানে ঠিক সেম ভাবে লাগাবো। আর তারটা আমাদের যে এখানে যে বাড়তি যে একটু জায়গাটা থাকে, সেখানে আমাদের তারটা ঠিক ঘুরে এই সাইডে লাগা দিব। আর নেগেটিভটা নেগেটিভ বি মাইনাসে এখানে লাগা দেবো। সবাই কিন্তু দেখে লাগাবেন, বি মানে ব্যাটারি, আর আউট যেটা ওটা থেকে ব্যাটারি থেকে বায়া যেটা যাবে মানে আদার যে আইটেম ইউজ করবেন। তো এখানে তো আমি এখানে আগে গ্লু গান দিয়ে আঠাটা লাগা নিব। লাগা দেওয়ার পর এই মডেলটা ভালো বসাবেন, তাতেই বসাতে হবে। যদি লেট করেন আঠা শুকায় গেলে কিন্তু আর এটা বসবে না। ভালোভাবে লাগা দেওয়ার পর সাইডে যে আঠা আছে, তো এখান দিয়ে আমরা বাড়তি আঠাটা যদি না গলে তাহলে আপনি তারটা বসা দিবেন, না না হলে আঠাটা সরা দিবেন, নতুন করে বসা দিবেন। তো এখানে বসা দেওয়ার পর আমাদের বি প্লাসে যে তারটা আছে, তো এটা আমরা সাইজ মতন কেটে নিব, যাতে বাড়তি কোনো তার যাতে না থাকে। আর তারটা যে তার মনে করেন ঝালাই করবেন, ততটুকুই তার ঝালাই করবেন, বেশি বাড়তি কাটার দরকারও নেই, বেশি বাড়তি ঝালাই করার দরকারও নেই। তো নেগেটিভ টার্মিনালটাও আমরা ঠিক ওটুক আন্দাজে কেটে নিব। তো আগে তাহলে লিড বসায় নিব, যাতে সোল্ডারিংটা হয়ে যায় ভালোভাবে। তো দুই তারে সোল্ডারিং করে করব। করার পরে যা আমাদের মাদারবোর্ডে যে 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 জায়গায় সোল্ডারিং করার দরকার, সেখানে বেশি করে সোল্ডারিং করবো, কারণ এখানে বেশিরভাগ গ্যাপ থাকে, যে ফুটোটা থাকে সেই গ্যাপটা আমাদের আগে পূরণ করতে হবে। তারপর আমরা নেগেটিভ সাইডে টার্মিনালটা বসাবো, তারটা বসাবো, যে কালো তারটা সেটা বি মাইনাসে দিব। তারপর আমাদের এখানে যে এক্সট্রা গ্লুটা আছে, এই এক্সট্রা গ্লুটা সরাতে হবে, না সরালে হবে না। সরানোর পর এই যে তারটা আছে লাল তারটা, সেই লাল তারটা এখানে বসানোর জন্য আগে এখানে আমরা গ্লু গানের আঠা বসা নিব। বসা নেওয়ার পর তারপরে এই তারটা দিব, যাতে আমার তারটা না নাড়াচাড়া করে, আর নাড়াচাড়া করলে তারটা ছিঁড়া যেতে পারে। তো সাবধানে তারটা বসাতে, কারণ গরম আঠা তো আপনার চারিতে বা নখে লাগাতে অনেক জ্বালা পোড়া করে। তো সাবধানে কাজটা করবেন। তারপর লালটা আমরা বি প্লাসে বসা দিব। তো বসা দেওয়ার পর আমাদের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, কাজ শেষ। তো এখানে দেখতেই পাচ্ছেন নেগেটিভটা বি মানে কালো তারটা বি মাইনাসে দিছি, আর লাল রঙের যে তারটা সেটা বি প্লাসে বসবে। আর আউট যেটা আছে, আপনার চাইলে দুইটা তার বের করে নিতে পারেন। বের করার ফলে আপনি চাইলে ব্যাটারি কেচিং এর মধ্যে বলতে বসায়া একটা যে কোনো জিনিস, মোটর বা আদার্স কোনো জিনিস আইটেম ইউজ করতে পারবেন, প্লাস চেকও করতে পারবেন, সমস্যা নেই। তো এটা আপনাদের এখন চালা দেখাই যে কিরকম কাজ করে।
শর্টকাটে কাজ করতে হলে, বেশি ভেজাল নাই। তো এই আমার যে টাইপ সি পোর্ট আছে, টাইপ সি পোর্টটা বসা দিলাম। এখানে দেখতেছেন যে ব্লু লাইট জ্বলতেছে, তার মানে এখন ফুল চার্জ হইতেছে, কিন্তু ব্যাটারি তো বসাই নি, তো ফুল চার্জ হইব কোন দিক দিয়া? এই ব্যাটারিটা বসাই। তো আমরা এখন ব্যাটারিটা এখন চার্জে দিব। তো চার্জে দেওয়ার পর দেখতেছেন যে এখন লাল লাইট জ্বলতেছে, তার মানে ব্যাটারিটা আমাদের চার্জ নিতেছে। আর ব্যাটারিটা যখন খুলে ফেলবো তো দেখা যাবে যে ব্যাটারিটা এই সরি সার্কিটটা আমাদের গ্রিন লাইট দিতেছে, তার মানে এটা ফুল চার্জ মানে বুঝাইতে চাইতেছে যে ব্যাটারি চার্জিং কানেক্টর ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমি আপনাদের একটা জিনিস বলে দিই, এটাতে একটা সুবিধা কি, আপনার ব্যাটারিটা যদি ভালো থাকে তাহলে আপনার ব্যাটারিটা চার্জ হতে প্রায় 30 থেকে 40 মিনিট নিবে। আর যদি ব্যাটারি খারাপ থাকে তাহলে আপনার প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যে ডিসকানেক্ট হয়ে যাবে, মানে চার্জিংটা ডিসকানেক্ট হয়ে যাবে, তার মানে আপনার ব্যাটারিটার সমস্যা আছে।